তো বন্ধুরা, আজকের আমি যে ব্যক্তির জীবনী নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। 7ই মে 1998 সালে ক্যানসাসের উইচিতায় জন্মগ্রহণ করেন মিস্টার বিস্ট এবং তার শৈশব কেটেছিল উত্তর ক্যারোলিনার গ্রিনভিলে এক মধ্যবিত্ত পরিবারে। তিনি 2012 সালের গোড়ার দিকে 13 বছর বয়সে মিস্টার বিস্ট 6000 হ্যান্ডেলের অধীনে ইউটিউব ভিডিও পোস্ট করা শুরু করেন। তার প্রাথমিক কন্টেন্ট ছিল লেটস প্লে থেকে শুরু করে, যা মূলত মাইনক্রাফট এবং কল অফ ডিউটি, ব্ল্যাক ওপস এর উপর দৃষ্টি নিবদ্ধ করে। যদিও তার জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। 2017 সালে তার ভাইরাল হওয়া কাউন্টিং টু 1 লাখ ভিডিওটি তার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় হিসাবে চিহ্নিত হয়েছিল। ভিডিওটি কয়েকদিনের মধ্যেই হাজার হাজার ভিউ অর্জন করে, যা অসাধারণ কিছুর জন্য মঞ্চ তৈরি করেছিল। এরপর থেকে মিস্টার বিস্টের কন্টেন্ট এক সাহসী মোড় নেয়, যেখানে সাহসী চ্যালেঞ্জ এবং দানের ভিডিও ছিল, যা অংশগ্রহণকারীদের প্রচুর অর্থ প্রদান করত। এই ভিডিওগুলি ইউটিউবে তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছিল, বিশ্বব্যাপী দর্শকদের মনোমুগ্ধ করেছিল। 100 মেগাফোন ব্যবহার করে কাঁচ ভাঙার চেষ্টা করা হোক, 1 ঘন্টা ধরে রং শুকানো দেখা হোক, অথবা কঠিন কাজ পেরিয়ে যাওয়া হোক, মিস্টার বিস্টের কন্টেন্ট দর্শকদের মন জয় করেছিল এবং তাকে ইউটিউবের সবচেয়ে বড় সমাজসেবী উপাধিতে ভূষিত করেছিল। 2018 সালের মধ্যে তিনি অসাধারণ স্ট্যান্ডের মাধ্যমে $1 মিলিয়ন দান করেছিলেন, যা আশা ও অনুপ্রেরণার আলোকবর্তিত হয়ে উঠেছিল। তার খ্যাতি বৃদ্ধির সাথে সাথে মিস্টার বিস্ট মূলধারায় তার স্থান দৃঢ় করে তোলেন। 2021 সালে তিনি জেনিস ম্যাকের মাধ্যমে ফেসবুক এবং স্ন্যাপচ্যাটের সাথে কন্টেন্ট বিতরণ চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে তার পরিধি আরও প্রসারিত হয়। 2021 সালে স্কুইড গেম বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে তার সবচেয়ে যুগান্তকারী মুহূর্তগুলির মধ্যে একটি এসেছিল। সৃজনশীলতার এই মনোমুগ্ধকর প্রদর্শনী 325 মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে, যা বছরের সর্বাধিক ইউটিউব ভিডিওগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী সেন্সেশন হিসাবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করে তুলেছে। মিস্টার বিস্টের প্রভাব ইউটিউবের বাইরেও বিস্তৃত হয়েছিল যখন তিনি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে প্রবেশ করেছিলেন। তিনি মিস্টার বিস্ট বার্গার প্রতিষ্ঠা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে রেস্তোরাঁগুলিকে ফ্র্যাঞ্চাইজি অধিকার প্রদান করত। তার অভিজ্ঞতা অনুসারে মিস্টার বিস্ট বার্স নামে নিজস্ব ব্র্যান্ডের চকলেট বার চালু করেছিলেন, যা দ্রুত জনপ্রিয়তা এবং উল্লেখযোগ্য আয় অর্জন করেছিল। অপরন্তু তিনি প্রযুক্তিগত বিনিময়ে উদ্যোগী হন এবং কন্টেন্ট নির্মাতাদের জন্য $2 মিলিয়ন বিনিয়োগ তহবিল জুস ফান্ড প্রতিষ্ঠা করেন। তবে জনহিতকর কাজ মিস্টার বিস্টের ব্র্যান্ডের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। তিনি টিম ট্রিস নামে একটি তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ ইভেন্টের সহ নির্মাতা ছিলেন, যা আরবার্ট ডে ফাউন্ডেশনের জন্য 23 মিলিয়নেরও বেশি তহবিল সংগ্রহ করেছিল। আরেকটি সহযোগিতামূলক প্রচেষ্টা টিম সিজারের মাধ্যমে মিস্টার বিস্ট পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ওশান কনজারভেন্সি এবং দ্য ওশান ক্লিন অ্যাপের জন্য 30 মিলিয়নেরও বেশি তহবিল সংগ্রহ করেছিল। তার জনহিতকর চ্যানেল বিস্ট থিনান 3P ব্যান্ড ডিল পণ্য বিক্রয়ের 100% দ্রব্য প্রতিষ্ঠানের দান করার প্রতিশ্রুতি দিয়েছে। মিস্টার বিস্টের খ্যাতি তার অন্যান্য কন্টেন্ট স্টাইলের ফলে বৃদ্ধি পায়, যার মধ্যে ছিল স্ট্যান্ড, চ্যালেঞ্জ এবং জনহিতকর কাজ। সময়ের সাথে সাথে তার ভিডিওগুলিতে বৈচিত্র্য আসে, যার মধ্যে রয়েছে ভিডিও গেমস প্রতিযোগিতা, অসাধারণ উপহার এবং আকর্ষণীয় প্রতিক্রিয়া ভিডিও। তার চ্যানেলের গতি ক্রমশ বৃদ্ধি পায় এবং 2022 সালের মধ্যে মিস্টার বিস্ট তার টিমে 30 জন লোক অন্তর্ভুক্ত করেন, যার মধ্যে তার শৈশবের বন্ধুরাও ছিলেন, যারা ব্র্যান্ডটি পরিচালনা করার জন্য তার সাথে যোগদান দিয়েছিলেন। মিস্টার বিস্ট তিনি ইন্টারনেট সংস্কৃতিতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন। পিউডিপাই, মার্ক রবার এবং কার্ল জ্যাকসের মতো জনপ্রিয় ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করে। পুরস্কার এবং প্রশংসা তারপরেই আসে। মিস্টার বিস্ট 2020, 2021 এবং 2022 সালে স্ট্রিমি অ্যাওয়ার্ডে 3 বার ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার এবং 2022 ও 2023 সালে নিকোলোডিয়ান কিডস চয়েস অ্যাওয়ার্ডসে 2 বার ফেভারিট মেল ক্রিয়েটর পুরস্কার জিতে নেন। এছাড়া টাইমস ম্যাগাজিনে তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসাবে মনোনীত করেন। মিস্টার বিস্টের ইউটিউব যাত্রা ছিল ধারাবাহিক মান সম্মানিত কন্টেন্টের মাধ্যমে, যা তার বিশাল দর্শকদের বিনোদন এবং অনুপ্রাণিত করে। 2017 সালের জানুয়ারিতে তিনি প্রায় 1 দিনব্যাপী একটি ভিডিও পোস্ট করে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছিলেন, যেখানে তিনি 1 থেকে 1 লাখ পর্যন্ত গণনা করেছিলেন। এই ভিডিওটি তার ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং স্ট্যান্ডের জন্য সুর তৈরি করেছিল। ইউটিউবে কি অর্জন করা যেতে পারে তার সীমানা পেরিয়ে। 2018 সালে পিউডিপাই বনাম টি সিরিজ প্রতিযোগিতার সময় তিনি মনোযোগ আকর্ষণ করেন। পিউডিপাই এর প্রতিযোগিতা মিস্টার বিস্টের সমর্থন সহ কন্টেন্ট নির্মাতাদের প্রতি তার প্রতিশ্রুতি এবং ইউটিউবের একটি সহায়ক সম্প্রদায়
ধুলাই করে তোলার প্রতি তার নিষ্ঠা প্রতিফলন। ইউটিউবে মিস্টার বিস্টের সাফল্য অসংখ্য ব্যবসায়িক সম্প্রসারণ এবং জনহিতকর উদ্যোগের দিকে পরিচালিত করে। মিস্টার বিস্ট বার্গার এবং ভেজিটেবলস এছাড়া তিনি ব্রুকলিন ভিত্তিক শিল্প সংগঠন ফিঙ্গার অব দ্য অ্যাপস নামে একটি মাল্টিপ্লেয়ার মোবাইল গেম প্রকাশ করেন। মিস্টার বিস্টের উদ্যোগগুলি উদ্ভাবনী, বিজ্ঞাপন এবং ভক্তদের সম্পৃক্ততা দ্বারা চিহ্নিত ছিল, যা তাদের জনপ্রিয়তা এবং আর্থিক সাফল্যকে চালিত করেছিল। মিস্টার বিস্টের প্রভাব বিনোদনের বাইরেও বিস্তৃত ছিল। তিনি অসংখ্য প্রচেষ্টাকে তাদের উদ্বেগ অনুসরণ করতে, সৃজনশীলতাকে আলিঙ্গন করতে এবং সমাজকে ফিরিয়ে দিতে অনুপ্রাণিত করেছিলেন। তার জনহিতকর প্রচেষ্টা কন্টেন্ট স্রষ্টাদের মধ্যে সামাজিক দায়িত্বতার একটি নজির স্থাপন করেছে, যা ইউটিউব সম্প্রদায়ের মধ্যে দাতব্য উদ্যোগের একটি তরঙ্গকে উৎসাহিত করেছে। মিস্টার বিস্টের গল্প, স্বপ্ন, নিষ্ঠা এবং করুণার শক্তির প্রমাণ। কিশোর বয়সে ভিডিও পোস্ট করা থেকে শুরু করে ইউটিউবের সর্বাধিক সাবস্ক্রাইবার করা ব্যক্তি হয়ে ওঠা পর্যন্ত মিস্টার বিস্টের যাত্রা অসাধারণ। জনহিতকর কাজের প্রতি তার অটল প্রতিশ্রুতি, উদ্ভাবনী বিষয়বস্তু এবং ব্যবসায়িক দক্ষতায় ইউটিউব এবং বিশ্বে এক উন্মোচনী ছাপ রেখে গেছে। মিস্টার বিস্ট আনন্দ, আশা এবং ইতিবাচক ছড়িয়ে দেওয়ার সাথে সাথে তিনি একজন সত্যিকারের জনহিতকর আইকন এবং লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা হিসাবে তার উত্তরাধিকারীকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।